তোমরা যারা সরকারি চাকরি পেতে চাও, সেন্ট্রালের হোক বা স্টেটের হোক, সেন্ট্রালের যে কোনো পরীক্ষায় অর্থাৎ রেল বলো, এসএসসির বলো, এসএসসির যাবতীয় পরীক্ষায়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলের যাবতীয় পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসেই। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে লেটার অ্যানালজি, অর্থাৎ অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য। আমি অ্যানালজি, এই যে অ্যানালজি শব্দটা আছে না, এই শব্দটার মানে হচ্ছে সাদৃশ্য। লেটারের নিয়ে সাদৃশ্য কিভাবে প্যাটার্ন আছে সেটাই আজকে চ্যাপ্টারে শিখবো। চলো শুরু করা যাক আজকের কোশ্চেন। তবে শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027, অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা। এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো। 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইওর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে। এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে প্রপার পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না। 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে, কনসেপ্ট প্লাস ট্রিক্স। যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশি দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না। তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। অ্যানালজি, অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য মানে প্যাটার্নের সাদৃশ্য, অর্থাৎ আমার এইখানে যে প্যাটার্নটা দিয়েছে, অর্থাৎ এই যে বার্থডে কথাটা এখন একটা লেখা হচ্ছে এইভাবে, ব্লেজার কথাটা লেখা হচ্ছে এইভাবে, তাহলে রিমুভ কথাটা কীভাবে লেখা হবে? আমাকে 4টে অপশানের মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে কোনটা হবে, অর্থাৎ সিমিলার প্যাটার্নটা বার করতে হবে। কারণ কি বলেই দিয়েছে, প্রথম দুটি জোড়ার ক্ষেত্রে যে যুক্তি প্রয়োগ করা হয়েছে সেই একই যুক্তি ব্যবহার করে তৃতীয় জোড়ার প্রশ্নচিহ্নে ব্যবহার করতে হবে। তাহলে তুমি একটা লক্ষ্য করো, এইখানে বার্থডেতে যে কটা লেটার আছে, অর্থাৎ BIRTHDAY, সিমিলার লেটারগুলো এখানে আছে। ব্লেজারে যে কটা লেটার আছে সিমিলার টাইপের লেটার এখানে আছে, তাহলে রিমুভে যে কটা লেটার থাকবে সিমিলার টাইপের লেটারগুলো থাকবে। কিন্তু এইখানে একটা জিনিস আছে, দেখো বার্থডের ভেতরে লেটারগুলোকে এইখানে একটু ঘুরিয়ে ফুরিয়ে লিখিয়েছে, এইখানেও ব্লেজারটাকে ঘুরিয়ে টিকে লিখিয়েছে, এখানেও আমাকে বার করতে হবে। কিভাবে ঘুরিয়েছে সেইটাই হচ্ছে আমার প্যাটার্ন। চলো দেখা যাক কীভাবে ঘুরিয়েছে। দেখো বার্থডেতে BI যে প্রথম দুটোকে একসাথে লিখেছে IB, অর্থাৎ প্রথম দুটো উল্টিয়ে দিয়েছে। তারপরে দেখো RTকে উল্টিয়ে দিয়েছে TR, HDকে উল্টিয়ে দিয়েছে DH, AYকে উল্টিয়ে দিয়েছে YA। সিমিলারভাবে BLকে উল্টেছে LB, AZকে একইভাবে উল্টেছে ZA, ERকে একইভাবে উল্টেছে RE। তাহলে সিমিলারভাবে REটিকে লিখবে হচ্ছে ER ফার্স্টে। তাহলে ER দিয়ে কোথায় স্টার্ট? দেখো ER EV, তার মানে অপশান ডিটা বাদ। তারপরে MOকে উল্টে OM লিখেছে, তাহলে দেখো OM নেই, বাদ। OM আছে, তার মানে এই দুটোর মধ্যে একটা। তারপরে VEকে উল্টে লিখবো আবার EV, তাহলে EV কোথায় আছে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কোথায় এসছে? এসএসসি সিজিএল 2024-এ এসছে। তাহলে কি করলাম? এই কোশ্চেনগুলোকে বলা হয় অ্যানালজি, অর্থাৎ যে দুটো আমাকে টাইপ দিয়ে দিয়েছিল সিমিলার প্যাটার্নে আমাকে টাইপটা খুঁজে নিয়ে বার করতে হবে। তাহলে সিমিলার জিনিস আর একটা কোশ্চেন করা যাক একইভাবে। দেখো এটাও সিজিএলে এসেছিল 2024-এ। এইখানে দিয়েছে একইভাবে, এক্সপেন্সকে লেখা হয়েছে এইভাবে, ফ্যাশনকে লেখা হয়েছে এইভাবে, ফরচুনকে কিভাবে লেখা হবে। আমি কি বললাম?
এইখানে যে কটা লেটার ছিল, একটা ওয়ার্ডের ভেতরে যে কটা লেটার ছিল সিমিলার লেটারগুলো এখানে আছে, এখানে যে কটা লেটার ছিল সিমিলার লেটারগুলো এখানে আছে, এখানে যে কটা লেটার ছিল সিমিলার লেটারগুলো আমরা করলাম। সিমিলার ভাবে দেখো এখানেও তাই আছে। সব সময় যে একইভাবে ঘোরাবে তার কোনো মানে নেই। এইখানে দেখো যে কটা লেটার আছে ই এক্স পি ই এন এ সি, এখানেও তিনটে লেটার আছে, এই কটা লেটার আছে। ফ্যাশনে যে কটা লেটার আছে এখানেও সে কটা লেটার আছে। তাহলে ফরচুনে যে কটা লেটার থাকবে একইভাবে লেটার থাকবে। এইবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, আমরা সব সময় সমস্ত কিছু একভাবে করব না। লাস্টের দিকে দেখো এনএসসিটাকে, এইখানে এনএসসিটাকে পুরো উল্টে দিয়েছে, ইএসএন লিখেছে, দেখো ইএসএন লিখেছে। তাহলে সিমিলার দেখো আইওএনটাকে পুরোপুরি উল্টেছে, এনওআই উল্টেছে। তাহলে এইখানে ইউএনইটাকে পুরোপুরি উল্টাবে, তাহলে লাস্টে কি দাঁড়াবে, লাস্টে দাঁড়াবে হচ্ছে ই এন ইউ, মানে পুরোপুরি রিভার্স করেছে। ইউএনই লাস্ট তিনটাকে পুরোপুরি রিভার্স, ইউএনইটাকে ইএন ইউ। দেখো ইএন ইউ কোথায় আছে লাস্টে, লাস্টে ইএন ইউ নেই, লাস্টে ইএন ইউ নেই, লাস্টে ইউএন ইউ নেই, এইখানে ইএন ইউ আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। সবসময় যে সঙ্গে থেকেই করতে হবে তার কোনো মানে নেই, আমরা যেভাবে খুশি সেভাবে করব। সবসময় দেখতে হবে যে প্যাটার্নটা আমার সিমিলার টাইপের আসছে কিনা। আর একবার দেখি যে এনএসিটাকে উল্টালাম কি, ইএসএন হলো, আইওএনটাকে উল্টালাম কি, এনওআই হলো, ইউএনইটাকে উল্টালাম কি, ইএনইউ হলো, পেয়ে গেলাম। তাহলে দেখা যাক পরবর্তীকালে। দেখো এখানে দেখো, এখানে ইমপ্রুভ দিয়েছিল একইভাবে, হিস্টোরি দিয়েছে একইভাবে, জার্নি দিয়েছে একইভাবে। ইমপ্রুভে যে কটা লেটার ছিল সে কটা লেটারই কিন্তু এইখানে আছে, হিস্ট্রিতে যে কটা লেটার ছিল সেই কটা লেটারই কিন্তু এইখানে আছে, জার্নিতে যে কটা লেটার ছিল সেই কটা লেটারই কিন্তু থাকবে। তাহলে দেখবো কিভাবে ঘুরিয়েছে। আগের বার কি করলাম, ও ভিইটাকে দেখো একইভাবে ইভিও করেছে, ও ভিইটাকে ইভিও করেছে, ও আর ওয়াইটাকে ওয়াই আরও করেছে, ওয়াই আর ও আর ওয়াইটাকে লাস্ট তিনটে, ও আর ওয়াইকে ওয়াই আরও। তাহলে এনি ওয়াইকে ওয়াই ই এন লিখবে লাস্টে। আচ্ছা ওয়াই এন এখানেও আছে, ওয়াই এন এখানেও আছে, এই দুটো জায়গায় ওয়াই এন নেই, তাই এই দুটো জায়গায় হবে না। স্যার এবার তো তাহলে ফার্স্টেরটা চেকই করতে হবে, কেন কি আগেরটা আমার চেক করার প্রয়োজন ছিল না। তার কারণ আগেরটাতে আমার একটা অপশানই এমইভি ছিল এবং লাস্টে আমার এমইভিই আসতো, কেন এমইভি আসতো লাস্টে। এইখানে আমাকে চেক করতে হচ্ছে, কিছু করবার নেই। তাহলে চলো, তাহলে দেখো এইবার কিভাবে চেক করছে। তার মানে এই তিনটে লাস্টে চেক হয়ে গেছে, অর্থাৎ লাস্টে তিনটে চেক। এইবার দেখি কি আছে এখানে, আইএমপিআর, এবার দেখো আর পি এম আই আছে, আর পি এম আই অর্থাৎ পুরোপুরি চারটাকে ঘুরিয়েছে, আর পি এম আই। তাহলে এখানে হিস্টি এইচ আই এস টি, এটাকে কিভাবে ঘুরিয়েছে দেখো টি এস আই এইচ, অর্থাৎ পুরোপুরি চারটে ঘুরিয়েছে। তাহলে এখানেও একই জিনিস, স্টার্ট কিভাবে হবে, প্রথমে আসবে আর, তারপরে আসবে ইউ, তারপরে আসবে ও, তারপরে আসবে জে। তার মানে আর ইউ ও জে কোথায় আছে, আর ইউ ও জে, অপশান এ হচ্ছে আমার লাস্ট রাইট অ্যান্সার। এইখানে হবে না, কেন কি জে ও ইউ আর আছে। তাহলে ক্লিয়ার হলো, কেন কি আমার এখানে কি দেখতে পাচ্ছি, একটা তোমাকে শব্দ দিয়েছে, সেই শব্দের ভেতরে কতগুলো লেটার থাকছে, সেই শব্দটাকে অন্য একটা ভাষায় কোড করছে এবং সেই লেটারগুলোকে উল্টো পাল্টাভাবে কোড করা হচ্ছে। ঠিক আছে, এবার কোথায় এসছে, এসএসসি সিজিএল এ কোশ্চেন এসছে। সিমিলার টাইপ দেখো আরআরবি এএলপি টায়ার ওয়ানেও একই টাইপের কোশ্চেন এসছে, দিয়েছে রামাটাকে এম এ আর এ দিয়েছে, তাহলে সীতাটাকে কি হবে, তাহলে দেখো রামা আর এ এম এ, এই জিনিসটাকে কিভাবে ঘটিয়েছে, এম এ আর এ। তোমার দেখে মনে হতে পারে তাহলে এম এ, এই এম এটাকে সবার ফার্স্টে এনেছে, তারপরে আর এটাকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে সিমিলারভাবে তাহলে টি এ কে সবার ফার্স্টে আনবো, টি এ কে সবার ফার্স্টে আনবো, এসআই কে এদিকে রাখবো। দেখো টি এ এসআই কোনো অপশান নেই, তার মানে কি আমাদের প্যাটার্ন ভুল। অবশ্যই যেটা প্যাটার্নে আমরা ভাবলাম সেই প্যাটার্ন ভুল, তার কারণ এই প্যাটার্নটা আমার চারটে অপশানের মধ্যে একটাও নেই। এটাও একটা প্যাটার্ন হতে পারে যে আর এ এম এটাকে ফার্স্ট এনেছে, আর এটাকে এ পাশে এনেছে, এটাও হতে পারে, কিন্তু এইভাবে কিন্তু আমার একটা অপশান নেই। কেন কি তাহলে অপশান হতো কি টি এ এস আই হতো, কেন কি টি এটাকে লাস্ট ফার্স্টে নিয়ে আসবো, তারপরে এস আইটাকে নিয়ে আসবো যেভাবে ভাবলাম, কিন্তু দেখো টি এ এস আই কোনো অপশানে নেই। তাহলে এই প্যাটার্ন ভাবলে চলবে না। যখনই দেখছো এত সহজ হচ্ছে না না, তখন তুমি ভেবে নাও আর এ এম এ, এই কথাটাকে প্রত্যেক কটাতে নাম্বারিং করো। স্যার নাম্বারিং মানে
নাম্বারিং মানে হচ্ছে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, অর্থাৎ নাম্বারিং করলাম, এদের কিন্তু পজিশন ভ্যালু লিখলাম না। পজিশন ভ্যালু মানে হচ্ছে আর এর স্থান আমাদের আলফাবেটিক্যালি অর্ডারে 18 আছে সেইটা কিন্তু আমি লিখছি না, বা এ স্থান 1 নম্বর স্থানে এ আছে সেটা লিখছি না। এই ওয়ার্ডের মধ্যে কোন স্থানে আর আছে, এই ওয়ার্ডের মধ্যে কোন স্থানে এ আছে, এই ওয়ার্ডটার মধ্যে কোন স্থানে এম আছে, সেইগুলোকে লিখলাম 1 2 3 4। এবার ঘুরিয়ে লিখছে এম এ আর এ, তাহলে ফার্স্টে আমার 3 এসছে, তারপরে আমার কি এসছে 4 এসছে এম এ আর এ, না 3 আসেনি, তারপরে এসছে 2 এম এ 1 4, অর্থাৎ 3 2 1 4 করে আমার দেখছি আসে কিনা। তাহলে সিটাটাকেও একইভাবে করব, এস আই টি এ, তাহলে এটা 1 2 3 4। এবার কি মনে হতে পারে স্যার 3 2 1 4, 3 কি টি, 3 2 মানে আই, এস মানে 1 মানে এস 1 4, টি আই এস এ, দেখো অপশন এ আছে। তোমাদের মনে হতে পারে স্যার আপনি কেন 3 2 নিলেন, আপনি তো 3 4ও নিতে পারতেন। এই দুই এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, প্রথমটায় দিলাম 2, এখানে দিলাম 4, আপনি তো 3 4 2 1 করতে পারতেন, আপনি তো 3 4 1 2ও তো করতে পারতেন। কিন্তু দেখো 3 4 1 2 যদি করি আমরা, টি এ 1 2 এস আই এটা আসবে, কিন্তু এটা তো নেই, এটা তো অপশানে নেই। তাহলে সম্ভব হচ্ছে একমাত্র এটা, কেন কি সিমিলার প্যাটার্নে থাকতে পাবে। এইখানে এ দুবার আছে, তাই জন্য কোন এটাকে নিয়েছে আমরা সেটা অপশান থেকে ডিফাইন করলাম যে কোন এটাকে নিয়েছে। এখানে টাসি উত্তর হবে না, তার কারণ আমার এটা অপশানে নেই, কিন্তু টিআই এসে সেটা হচ্ছে আমার অপশানে আছে, তাই জন্য এটা হবে উত্তর। তাহলে আমাকে কি দেখতে পাচ্ছি, আমাদের অপশানের ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে যে কিভাবে প্যাটার্ন আসবে। তাহলে চলো পরবর্তীকালে কোশ্চেনটা দেখি। এনটিপিসি সিবিটি 2025 সালে, অর্থাৎ এই বছর এনটিপিসিতে যে কোশ্চেনগুলো এসেছিল সেইভাবে করব। কি দিয়েছে, এইখানে আমাকে দুটো লাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ আর এ সি কে, একে সি আর, কে সি এ আর, তিনটের মধ্যেও দেখো যে কটা লেটার আছে, আর এ সি কে এখানেও আছে, একে সি আর এখানেও আছে, কে সি এ আর এখানেও আছে, অর্থাৎ যে 4টে লেটার আমাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখিয়েছে, এখানেও তেমনি। তাহলে কি করব, আবার নাম্বারিং, তাহলে নাম্বারিং করো, তাহলে এইখানে লিখবো 1 2 3 4, আমার 4টে নাম্বারিং করলাম, ঠিক আছে। এবার প্রথম পজিশনে আর আছে, আর হচ্ছে 1 নম্বর পজিশনে, তাহলে পরের পজিশনে কোথায় চলে গেল, পরেতে 4 নম্বর পজিশনে আর চলে গেল, এইখানে কোথায় 4 নম্বর পজিশনে আর চলে গেল। তাহলে সিমিলার ভাবে এই এলটা পরের দুটো জায়গায় 4 নম্বরে আসবে, কেন কি এই দুটো সিমিলার প্যাটার্ন হতে হবে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে অপশনটা চুজ করব সেখানে প্রথম লেটারটা যেটা থাকবে সেইটা পরবর্তী দুটোতে 4 4 নম্বরে লেটার থাকবে। তাহলে দেখা যাচ্ছে প্রথম লেটারটা দেখি, এইখানে 1 নম্বর হচ্ছে এ লেটার আছে, তাহলে এখানেও এ থাকার কথা কিন্তু এখানে নেই, তার মানে অপশান এটা বাদ চলে গেল। এইভাবে অপশান টেস্ট করব, কি করছি ভালো করে বোঝবার চেষ্টা করো। কি দেখছি, এখানে আর আছে, আর এর পজিশন আমি 1 দিলাম, এইখানে সিমিলার ভাবে 4 চলে গেল, এইখানে 4 চলে গেল, মানে 8টা খুঁজছি কোথায় আছে, কত নম্বর পজিশনে 8টা গেছে, কিভাবে সুইচ হয়েছে 8টা, মানে প্রথমে আর ছিল, তারপরে গেল আর, তারপরে গেল এখানে আর। এখানেও তেমনি ভাবে এল 1 নম্বরে ছিল, চলে গেল 4 নম্বরে, চলে গেল 4 নম্বরে। তাহলে সিমিলার উপায়, এখানে এ ছিল, চলে যাবে এইখানে এ, কিন্তু এখানে নেই, তার মানে অপশন এ বাদ। তাহলে এইখানে এন ছিল, সবসময় ভাববে যেটা দিয়েছে সেটাই, সিমিলার এ থাকতে হবে তার কোনো মানে নেই। এইখানে এন ফার্স্টে আছে, তার মানে পরবর্তীকালে এন 4-এ চলে যাবে, কিন্তু 4 নেই, অপশন বিটা কাটা। এখানে আই ফার্স্টে আছে, তার মানে পরবর্তী 4-এ যাবে, হ্যাঁ 4-এ যাবে, তারপরেও 4-এ যাবে, হ্যাঁ মিলে যাচ্ছে। এখানে এফ আছে 1 নম্বর, পরবর্তী এখানে 4-এ আছে, 4-এ নেই, তার মানে এই অপশনটা হলো না। তার মানে আমরা প্রথম অপশনটা দেখেই চেক করে বুঝে গেলাম যে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আর একবার বলছি কি করলাম, আগের থেকে অর্থাৎ আগেরগুলোর থেকে একটু আলাদা। আগে একটা পুরো কোশ্চেন দিয়ে দিয়েছিল, তার মধ্যে আমাকে বার করতে হয়েছিল, চেকিংয়ের কোনো অপশান ছিল না। এইখানে দিয়ে দিয়েছে দুটো জিনিস, অর্থাৎ আর এ সিকে একটা দিয়েছে, সেই জিনিসগুলোকেই এদিক ওদিক করে আমাকে করেছে। কি করছি আমরা, প্রথম লেটারটার ওপরে পজিশন নাম্বার দিচ্ছি, অর্থাৎ 1 নম্বর লেটার, 2 নম্বর লেটার, 3 নম্বর লেটার, 4 নম্বর লেটার। কেন কি আর এ সিকের ভেতরে, আর এ সিকে আমার 4টে লেটার আছে, আমি জাস্ট মাথায় 1 2 3 4 করে নাম্বারিং করছি, এটার পজিশন ভ্যালু নয়। অর্থাৎ পজিশন ভ্যালু মানে আর যে আমার 18 নম্বর পজিশনে যে আর আছে, আমাদের যে অ্যালফাবেটিক্যালি অর্ডার এ থেকে জেড পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এভাবে যদি কাউন্ট করি, তাহলে আর আসে 18 নম্বরে।
সেইটা কিন্তু আমি লিখছি না, জাস্ট আমি নাম্বারিং করছি। 1 নম্বর লেটার, 2 নম্বর লেটার, 3 নম্বর লেটার, 4 নম্বর লেটার। এই দেখো প্রথম লেটারটা কি আর, তার পরবর্তীকালে এই আরটা কোথায় যাচ্ছে, এই আরটা লাস্টে চলে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে, লাস্টে চলে যাচ্ছে। একবার আমি মিলিয়ে নিলাম এখানেও তেমনি আছে কিনা, 1 4 4। তাহলে আমি খুঁজবো কোথায় আমার 1 4 4 আছে, 1 4 4। দেখো প্রথমে আমি 1 খুঁজলাম, এখানে কি 4 পেলাম, লাস্টে পেলাম না, অপশান বাদ। এখানে 1 খুঁজবো, এই এনটা কি পরবর্তীকালে 4-এ আছে, অপশান বাদ। এখানে দেখো 1 খুঁজবো, এখানেও 4 পেলাম, এখানেও 4 পেলাম। তার মানে সঙ্গে সঙ্গে কিন্তু অপশান সি দাগাবো না, তার কারণ আমাকে অপশান ডিতেও এ আর বি তো কেটে গেল, অপশান ডিতেও কিন্তু হতে পারে এরকম জিনিস। দেখা যাক অপশান ডিটাকেও আমি চেক করব। দেখো 1 নম্বর নেই, মিলল না, তার মানে অপশান সি। বাকি 3টে লেটার অর্থাৎ 2 3 4 কোথায় কিভাবে গেছে আমার জানার দরকার নেই। তাহলে এইভাবে পরবর্তী কোশ্চেন করব। এনটিপিসিতে এসছে এই বছর, এনটিপিসি অর্থাৎ 2025 সালের, 2026-এর এনটিপিসি যেটা হচ্ছে সেটা না, 2025 সালে যে এনটিপিসি হয়ে গেছে সেই এনটিপিসিতে ভরে ভরে প্রত্যেকটা শিফটে কিন্তু এই টাইপটা এসছে। আবারও দেখব, HIV এর মধ্যেই আছে EHVI, এর মধ্যেই আছে HEIV। তাহলে কিভাবে করব, আবার নাম্বারিং 1 2 3 4, এখানেও করব। দেখো 1 2 3 4, তাহলে এইচ কোথায় গেল, পরবর্তীকালে গেছে এইচ 2 নম্বরে, তার পরবর্তীকালে এইচ 1 নম্বরে। এইখানে দেখো এফ 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে। তার মানে 121 খুঁজবো, 121 খুঁজবো, ফার্স্ট সেকেন্ড ফার্স্ট। তার মানে এস 1 2, দেখো মিলল না, কেন কি 1 2 1 হওয়ার কথা, কেন কি এস কে নিয়ে আমি ভাবছি, তাহলে অপশান এ বাদ। এখানে 1 2 1, এটা হলেও হতে পারে, এটা হয়ে গেছে, তার মানে 1 2 1 মিলে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমি দাগ মারবো না, কেন কি বাকিগুলো কিন্তু চেক করতে হবে। তাহলে দেখা যাক, 1 2 4, এটা হবে না, তার কারণ 1 2 1 খোঁজার কথা, অর্থাৎ টিটার পজিশন 1 নম্বর 2 নম্বর 1 নম্বরে থাকার কথা, অ্যাজ ইট ইজ এইচ এর পজিশন মানে ফার্স্ট লেটার 1 নম্বর 2 নম্বর 1 নম্বর। এখানেও দেখবো 1 2 1, বাহ। তার মানে আমরা কি পেলাম, অপশান বি আর অপশান ডি এর মধ্যে এবার চেঞ্জ করব। অপশান ডি এবং অপশান ডি এর মধ্যে, বি আর ডি এর মধ্যে এবার আমরা খুঁজবো যে কোন লেটারটা আগে কোন লেটারটা পরে হবে। এবারে দেখো এইচ এর কাণ্ড শেষ। 2 নম্বর লেটারটা ফার্স্টে গেছিল 2, তারপরে গেল 4, তারপরে গেল 3, তার মানে 2 4 3 এবার খুঁজবো, অর্থাৎ সেকেন্ড লেটার, 4 নম্বর লেটার, 3 নম্বর লেটার। সেকেন্ড লেটার এ খুঁজে লাভ নেই, কেন কি এটা বাদ চলে গেছে। সি খুঁজে লাভ নেই, 2 আর 4 এর মধ্যে, বি আর ডি অপশনের মধ্যে চেক করব। দেখো 2 এর পরে যাবে হচ্ছে 4 নম্বর, 4 এর পরে যাবে 3 নম্বর, বা মিলেছে। 2 নম্বর, 2 এর পরে যাবে 4 নম্বর, 4 এর পরে দেখো 2 নম্বর, মেলেনি। তার মানে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কিভাবে আমরা করছি এটাই দেখবার জন্য, সিমিলার প্যাটার্ন অনুযায়ী একইভাবে আমরা এটাও করব। চলো তোমাদের একটু টাইম দিলাম। আশা করি তোমাদের নাম্বারিং করা হয়ে গেছে। এবার তোমরা অপশান চেক করো। অপশান চেক করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে চলে আসছে। সেম উপায় করো, যেভাবে আমি দুটো দেখিয়ে দিলাম সেম উপায় কিন্তু তোমরা করো। চলো একবার করিয়ে নিই। তাহলে ফার্স্ট কি, এইখানে আছে 1, এই এসটা পরবর্তীকালে গেল 4, এই এসটা পরবর্তীকালে 4, তার মানে 144 খুঁজতে হবে। তার মানে 1 4 4 144। ওয়াই 1 প্রথমেই বাদ, কেন কি অপশান এ বাদ চলে গেল। 1 4 হওয়ার কথা, অপশান বি বাদ চলে গেল। 1 4 4 144 এখানে কিন্তু পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা অপশান সি ডাকতে পারবো না, কেন কি আমাকে অপশান ডিটা চেক করতে হবে। আগের বারও কিন্তু দুটো অপশানে কিন্তু প্রথম লেটারটা মিলে গেছিল, সেকেন্ড লেটার দিয়ে কিন্তু করতে হয়েছিল। দেখা যাক কত নম্বরে আসে। এখানে দেখো 1 4 আসার কথা, নেই, তার মানে অপশান ডি হলো না, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন। দেখো SIN কে ISN কে KISN একইভাবে দিয়েছে, কিন্তু যে লেটারটা আছে এখানে সেই লেটারটা কিন্তু সিমিলার। এই জিনিসটা কখন করব, যখন আমি দেখতে পাবো যে যে ওয়ার্ডটা দিয়েছে সেই ওয়ার্ডের ভেতরে যে কটা লেটার আছে সিমিলার ওয়ার্ড, সিমিলার লেটারগুলোকে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে করেছে, তখন আমি কিন্তু এইরকম নাম্বারিং করব। আদারওয়াইজ কিন্তু করতে যাব না, সব কোশ্চেনে কিন্তু করব না।
ঠিক আছে, এইটা হচ্ছে আমরা কি পড়াচ্ছি, অ্যানালজি পড়াচ্ছি। অ্যানালজি যে কোনো, একটু আগেই বলেছিলাম, শুরুতেই বলেছিলাম ভিডিও শুরুতে, তুমি এসএসসি পরীক্ষা দাও বা রেলওয়েজ পরীক্ষা দাও, সেন্ট্রালের যাবতীয় যেখানে পরীক্ষা দেবে সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে। সিজিএল এর লেভেলেও কোশ্চেন করালাম, 2024 সালে এসেছিল। এনটিপিসি 2025 সালে যে টাইপটা দিয়েছে সেই টাইপটাও কিন্তু করিয়ে দিচ্ছি, একেবারে রিসেন্ট পরীক্ষায় আসা পরীক্ষা সংগ্রহ। এস মানে হচ্ছে আমার কত, 19। এস কিন্তু 19 নম্বর লেটার, এটাকে মনে রাখতে হবে। এ থেকে জেড পর্যন্ত কিন্তু মুখস্থ রাখতে হবে। এস কিন্তু আমাদের 19 নম্বর লেটার, সেইটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু সবসময় সেই জিনিসটা দেখলেই পুট করবো না। এখানে দেখো SIN কে ISN কে KISN, চারটে যে ওয়ার্ড দিয়েছে, তিনটে যে ওয়ার্ড দিয়েছে, সেই ওয়ার্ডের ভেতরে যে চারটে করে লেটার আছে, প্রত্যেক কটা লেটারের কিন্তু সমান। প্রথম লেটারটা তো প্রথম ওয়ার্ডে SIN কে আছে, চারটে লেটার। পরেরটাতেও SIN কে আছে কিন্তু ঘুরে ফিরে আছে। তারপরটাতেও KISN আছে। নাম্বারিং করব 1 2 3 4, তাহলে 1 2 3 4। তাহলে এস কোথায় গেছে, 2 নম্বরে। এস কোথায় গেছে, 3 নম্বরে। এ 2 3, অর্থাৎ 123 আমাকে খুঁজতে হবে। তাহলে দেখো H 2 3, 123 পেলাম। এ 2 4, তার মানে অপশন বি বাদ। এক এক, অপশন সি বাদ। 1 2 4, অপশন ডি বাদ। তার কারণ 123 খুঁজতে হবে, তার মানে একমাত্র অপশন এ সম্ভব, তার বাকিগুলো আর সম্ভব না। কেন কি, মিলে রেখে দিয়েছি যে প্রথম লেটারটাই আমার মিলছে না। ঠিক আছে, 123 আমাকে খুঁজতে হতো, দেখো একমাত্র সম্ভব 1 2 3। পরীক্ষার সময় বাকিগুলো কিন্তু আর মেলানোর কোনো দরকার নেই। একটা পেয়ে গেলাম, একটা দিয়ে সমস্ত কটাকে চেক করব। ঠিক আছে, চলো। সিমিলার টাইপের জিনিস GEAN NAGE, এই জিনিসটা এনটিপিসি সিবিটিতে 1-এ এসছে। তোমরা প্লিজ এটা হোমওয়ার্ক করো, আর হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করবে। কেন কি, হোমওয়ার্ক না করলে বা উত্তর না দিলে কিন্তু তোমাদের কনফিডেন্স পাবে না। তাই আশা করছি তোমরা এই প্যাটার্নটা বুঝেছো। আর এই প্যাটার্ন থেকে একটা হোম টাস্ক দিলাম, সেই হোম টাস্কটা কিন্তু তোমাদের বাড়ির কাজ। আর বাড়ির কাজ মানে তোমাদের কমেন্টে জানাতে হবে, আর কমেন্টে জানালে যদি সঠিক উত্তর হয় তাহলে একটা লাইক পাবে আমাদের কাছ তরফ থেকে। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন কি বলছে আমাদের। দেখো 10 নম্বর কোশ্চেনও একই জিনিস, একইভাবে ভিডিওটা পজ করে কোশ্চেনটা ভালো করে দেখে এটাও তোমরা কিন্তু HW করো। 9 আর 10 তোমাদের HW দিলাম। 11 নম্বর কোশ্চেন কি আছে, 11 নম্বর কোশ্চেনও একই রকম জিনিস আছে। চলো এটা করিয়ে দিই, 9 আর 10 হোম টাস্ক থাক, 11টা করিয়ে দিই, একই জিনিস। এবার একটু ফাস্ট করব। এবার দেখবো কি, দেখো স্যার বিটা কোথায় আছে, 1 নম্বর 4 নম্বর 4 নম্বর, 144 আমাকে খুঁজতে হবে। এবার ফাস্ট, 144 কি আছে, নেই, তার মানে অপশন এ বাদ। 144 কি আছে, 144 আছে। 144 কি আছে, অপশন বাদ, অপশন সি বাদ। 144 কি আছে, অপশন বাদ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে পরীক্ষা করে করতে হবে, এত ফাস্ট তোমাকে করতে হবে। নাম্বারিং করবে, ফাস্ট করবে, নাম্বারিং করবে, ফাস্ট করবে। স্যার পরীক্ষার সময় তো আপনার তো ওপরে কোশ্চেন, এত পরীক্ষার সময় তো কম্পিউটারে দেখবো। জাস্ট পরীক্ষার সময় এরকম লেখো না, 144কে পাতায় 144 লেখো। তুমি তো দেখতে পাচ্ছ পরীক্ষায় কম্পিউটার স্ক্রিনে 144, খাতায় 144 লেখো। এবার তোমার মাথায় খালি চলবে 144 খুঁজতে হবে। 144 নেই, 144 আছে, 144 নেই, 144 নেই, ব্যাস হয়ে গেল কোশ্চেন শেষ। 144, হ্যাঁ এটা ছিল, এইটা ছিল না, 144। কেন কি, এল খুঁজতে হবে। চলো পরের বার দেখো, হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল লেভেল, আমরা সিজিএল করলাম, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট করলাম, আন্ডার গ্র্যাজুয়েট করলাম। এরপরে সিএইচএসএল লেভেলে দেখি একই টাইপের কোনটি কোশ্চেন এসছে। PLEAACD ELPADES, হাউএভার দেখো PLEA ELPADES খোঁজো, নাম্বারিং করো, তোমরা নাম্বারিং করেও করতে পারো। 1 2 3 4 5 6 7 নাম্বারিং করলাম। এবারে স্যার এখানে তো দুখানা ই আছে, একটা 3 নম্বরে একটা 6 নম্বরে, তাহলে এইখানে কোন ইটা গেছে, এইখানে কোন ইটা গেছে, তার জন্য আমাকে পরবর্তীকালে এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, পরবর্তীকালে এটা দিয়ে দিয়েছে। দেখো সবসময় যে নাম্বারিং করতে হবে তার কোনো মানে নেই। দেখো যখন বড় এরকম সংখ্যা দিয়ে দেবে না, তখন নাম্বারিং করতে যাবে না। নাম্বারিং করলে অসুবিধা হতে পারে যে এইটা, কখন করবে নাম্বারিং,
যখন এরকম ছোট ছোট সংখ্যা থাকবে তখন আমরা নাম্বারিং করব। এবার এই কোশ্চেনগুলোকে না কিভাবে ভাববো দেখো, আছে কিভাবে, পি এল ই এ এসিডি, এর তলায় আমরা কি লিখছি, ই এল পি এ ডিইএস। খুব সুন্দর করে ভাবার চেষ্টা করো, পরবর্তী তলায় তলায় লিখলে এবার এইখানে দাগ দাও, এখানে দাগ দাও। কেন স্যার এখানে দাগ দিলেন? দেখো পিএলইটাকে উল্টে লিখেছে পুরো ইএলপি, এসিডিকে পুরো উল্টে লিখেছে ডিইএস, আর এর জায়গায় এইটা লিখেছে। ভালো করে দেখো, প্লিস্ট কথাটা লেখা ছিল, এটাকে কোড করেছে ইএলপিএডিইএস। প্রথমে ইটাকে পুরোপুরি উল্টে লিখেছে ইএলপি, এখানে এসিডিটাকে পুরোপুরি পেছনে লিখেছে এসইডিইএস, আর মাঝখানেরটা পুরো সিমিলার ছিল। তার মানে দেখো এইচ ও ডাব্লুটাকে উল্টে লিখেছে ডাব্লিউএইচ, তারপরে ইটাকে এক্সাক্ট পজিশনে বসিয়েছে, ভিইআরটাকে উল্টে লিখেছে আরএভি। তার মানে আমাকে আইএনইটাকে উল্টে লিখতে হবে ইএনআই। তাহলে ইএনআই কোথায় আছে? নেই। ইএনআই নেই, ইএনআই একমাত্র এটাতে আছে, এখানেও নেই। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এখানে আমরা করলাম কি, এতক্ষণে যে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছিল সেই ওয়ার্ডগুলোর ভেতরে যে কটা লেটার ছিল সিমিলার টাইপের লেটার আমরা পেয়েছিলাম। আমরা কি বললাম, একটা ওয়ার্ড দিয়েছিল, সেই ওয়ার্ডটাকে কোড করে আর একটা ওয়ার্ডে হচ্ছে। এই ওয়ার্ডের ভেতরে যে কটা লেটার ছিল সিমিলার টাইপের ওপর লেটার, একই প্যাটার্নে আমরা দেখছিলাম যে প্যাটার্নগুলো খালি পজিশনগুলো ঘুরে যাচ্ছিল, অর্থাৎ যেটা প্রথমে ছিল সেটা চলে যাচ্ছে লাস্টে বা দ্বিতীয়তে, এরকমভাবে ঘুরে যাচ্ছিল। এইখানে দেখো কি বলছে, এইখানে কিন্তু লেটারগুলো সব চেঞ্জ হয়ে গেছে। টেম্পলের ভেতরে যে কটা লেটার আছে এইখানে কিন্তু সে কটা লেটার নেই। চার্চের ভেতরে যে লেটার ছিল এইখানে কিন্তু সেই লেটার নেই। মস্কের ভেতরে যে লেটার ছিল এইখানে কিন্তু সে লেটার নেই। তাহলে চলো কিভাবে কোড করছে, টি ই এম পি এল ই, তাহলে কোড করব কি, এস সি জে এল জি ওয়াই। যখন দেখবে পুরোপুরি আলাদা তখন প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। স্যার প্লেস ভ্যালু তো মুখস্থ নেই। প্লেস ভ্যালু মানে হচ্ছে তোমার এ থেকে জেড যে ইংরাজি বর্ণমালা আছে সেই ইংরাজি বর্ণমালাগুলোর পজিশন ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। পজিশন ভ্যালু মানে আমরা জানি যে এ হচ্ছে 1 নম্বর স্থানে আছে, কেন কি প্রথম থেকে স্টার্ট করলে এ বি সি ডি এইভাবে যাও, 1 2 3 4 করে কাউন্ট করতে করতে যাও। এইগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমাকে চোখে দেখে যেন মনে হয় টি এর প্লেস ভ্যালু কত, 20। টি হচ্ছে আমাদের আলফাবেটে 20 নম্বর স্থানে আছে, সেটা লিখবো মাথায় এরকম 20। এস হচ্ছে 19, ই হচ্ছে 5, সি হচ্ছে 3, এম হচ্ছে 13, জে হচ্ছে 10, পি হচ্ছে 16, এল হচ্ছে 12, এল মানে 12, জি মানে 7, ই মানে 5, ওয়াই মানে 25। এবার দেখা যাক 20 থেকে 19 কত হলো। এবার আর যখন লেখার পরে এই লেটারগুলো কিন্তু আমি আর দেখবো না। 20 থেকে 19 কত হলো, -1। 5 থেকে 3 কত হলো, -2। 13 থেকে 10 কত হলো, -3। 16 থেকে 12 কত হলো, -4। 12 থেকে 7 কত হলো, -5। 5 থেকে 25 এই জিনিসটা আমি এক্ষুনি করাবো। এটাকে হয় কিভাবে হয়, -6। কিভাবে 5 থেকে -6 করলে 25 আসে? স্যার জিন্দেগি তো আসে না, তো আমরা তো ম্যাথমেটিক্স জানি, আমরা তো অঙ্ক জানি। স্যার 5 থেকে -6 করলে আমরা কত পাই, -1 পাই। কিন্তু সেটা কিভাবে লিখছি এর পরেই আমি পড়াবো, কিভাবে তোমাদের লেটারগুলো মুখস্থ রাখতে হয় এই কোশ্চেনটা করানোর পরেই আমি শেখাবো। চলো তার মানে কি, -1 -2 -3 -4 -5 -6 কি করছি আমরা, এই প্রথমের থেকে অর্থাৎ 20 থেকে যদি আমরা -1 করি তাহলে 19 পাই। 5 থেকে যদি আমি -2 করি তাহলে 3 পাই। 13 থেকে যদি আমরা -3 করি তাহলে 10 পাই। 16 থেকে যদি আমরা -4 করি তাহলে 12 পাই। 12 থেকে যদি আমরা -5 করি তাহলে 7 পাই। 5 থেকে -6 করলে আমরা কিভাবে 25 পাচ্ছি একটু পরেই আসছি। তাহলে সিমিলার দেখো, -1 -2 -3 -4 -5 -6। এখানেও দেখো -1 করলে সি থেকে -1 করলে 2 আসে, বি আসে। এইচ থেকে একইভাবে আসবে। তাহলে এইখানে আমরা -1 করব। এম মানে হচ্ছে 13, এম এর ঠিক আগের কে জিনিস, এম এর ঠিক আগে হচ্ছে এল। তাহলে স্টার্টিংয়ে এল কোথায় কোথায় আছে, স্টার্টিংয়ে এল সব কটাতে আছে। ও মানে হচ্ছে 15, ও
ও হচ্ছে 15, এখান থেকে যদি আমরা -2 করি তাহলে কত আসে, 15 থেকে 2 বাদ দিলে 13 আসে, আর 13তম লেটার কত মানে এম। তাহলে এল এম কোথায় আছে, এল এম আছে, এলপি বাদ, এল এম আছে, এল এম আছে। এস মানে 19, 19 থেকে যদি আমরা -3 করি তাহলে 16 হয়, 16 মানে পি হয়, তাহলে এল এম পি, এল এম পি, এল এম পি আছে, মিলে গেল। কিউ মানে হচ্ছে 17, 17 থেকে -4 করলে আসে 13, তার মানে আবার এম আসবে। এম মানে কত, এম মানে এল এম পি, পি এর পরে এম থাকবে, পি এর পরে ওয়াই আছে, হবে না, পি এর পরে ওয়াই আছে, হবে না, পি এর পরে এম আছে, অপশন ডিটা হচ্ছে আমার রাইট আনসার। এই কোশ্চেনগুলো করবার জন্য তোমাকে অবশ্যই প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু এবং অথবা পজিশন ভ্যালুগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। চলো দেখে নেওয়া যাক আমাদের পজিশন ভ্যালুগুলো কিভাবে মুখস্থ করব, কোনো কিছু ট্রিক আছে কিনা একটু দেখে নেওয়া যাক। আমরা জানি এ বি সি ডি ই এফ, এখান থেকে এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে আমাদের লেটার। যদি কাউন্ট করতে থাকি 1 2 3 4 5 6, এইখানে 24 25 26, এইভাবে আমরা কাউন্ট করব। এ হচ্ছে 1 নম্বর লেটার, বি হচ্ছে 2 নম্বর লেটার, সি হচ্ছে 3 নম্বর লেটার, ডি হচ্ছে 4 নম্বর লেটার, ই হচ্ছে 5 নম্বর লেটার, এফ হচ্ছে আমাদের 6 নম্বর লেটার। এইভাবে আমরা ট্রাই করব, মুখস্থ করব। কিন্তু এইভাবে মুখস্থ করলে একটু অসুবিধা হবে, মুখস্থ থাকতে হবে না, মনে থাকতে হবে, একেবারে ঠোঁটের গোড়ায় যেন থাকে এই লেটারগুলোর পজিশন ভ্যালুগুলো। কিভাবে মুখস্থ রাখবে চলো। আমরা ফার্স্টে একটা এই 5টা লেটারের আমরা মুখস্থ রাখবো, ই জো টি ওয়াই। আমি ই জো টি ওয়াই কে কেন নিয়েছি, অন্য কিছু নিয়ে নি কেন, আমরা 5 5 5 করে মুখস্থ রাখবো, 5 10 15 20 25, অর্থাৎ 5 নম্বর লেটার মানে আমাদের ই হচ্ছে, 10 নম্বর লেটার মানে জে, 15 নম্বর লেটার মানে ও, 20 নম্বর লেটার মানে টি, 25 নম্বর লেটার মানে ওয়াই। মানে ই জো টি ওয়াই, বারবার কথা না কো, ই জো টি ওয়াই, ই জো টি ওয়াই, 5 10 15 20 25, 5 10 15 20 25, ই জো টি ওয়াই, এইভাবে তোমাদের মনে রাখতে হবে। এবার স্যার এটা দিয়ে কি লাভ হবে, আমার তো 5টা লেটার মুখস্থ রাখলাম, ই জো টি ওয়াই, 5 10 15 20 25। এবার তুমি ভাবো তো দেখি, যদি আমি তোমাকে বলি পি এর কোড কত, পি, আচ্ছা ও এর পরে পি আসে, এইটুকু অন্তত মুখস্থ তো, ও পি ও পি ও পি হয়, ও যদি 15 হয়, ও এর পরেরটা হচ্ছে পি, তার মানে পি 100% 16 হবে। স্যার এস এর কত, দেখো এস টি, টি এর আগে এস, টি যদি 20 হয়, এস 100% 19 হবে। ইউ কত, স্যার টি ইউ ভি, টি ইউ যদি আমার টি যদি 20 হয়, ইউ হচ্ছে আমার 21, একইভাবে ভি হচ্ছে আমার 22। এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে। এর জন্য খুব সহজ উপায় হলো, যে কোনো ইংরেজি বই, সে বাড়িতে যে কোনো ইংরেজি খবরের কাগজ হতে পারে, রাস্তায় পড়ে থাকা কোনো ইংরেজির কাগজ হতে পারে, ছোটবেলায় তোমাদের ক্লাস 6 7 এর কোনো বই হতে পারে, যে কোনো ইংরেজি বইয়ের যে কোনো একটা প্যারাগ্রাফ জাস্ট তুমি ইজোটি দিয়ে মাথায় ভাবো, আর দেখবে উইদিন 10 মিনিট, এরকম 2 দিন 10 মিনিট, 2 থেকে 3 দিন 10 মিনিট টাইম দাও, বেশি না 10 মিনিট 2 থেকে 3 দিন টাইম দাও। মানে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা প্রত্যেকটা লেটার আছে, সেন্টেন্সের ভেতরে ওয়ার্ড আছে, ওয়ার্ড কি কিছু লেটার নিয়ে সমন্বয়, সেই লেটারগুলোকে আর লেটার হিসেবে লিখবো না, সেই লেটারগুলোকে যেখানে লেটার পাচ্ছি সেইখানে আমরা জাস্ট ওর পজিশন ভ্যালু। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো কোথায় লেখা আছে দেয়ার ইজ এ ম্যান, এরকম লেখা আছে হু, হু দিয়ে লেখা আছে, কিছু একটা লেখা আছে, তাহলে তুমি আর এই কথাটাই পুরো লিখবে, কিন্তু জাস্ট নাম্বারে লিখবে। এখানে টিএইচ ইআরই আছে, পুরোটা লিখতে হবে না। টি মানে কত 20, এইচ মানে কত 8, ই মানে কত 5, এই তো ইজোটির পি পাচ্ছি, আর আর কত হতে পারে, আচ্ছা পি যদি 16 হয়, কিউ হচ্ছে 17, আর হচ্ছে 18, এইভাবে 18, আবার ই 5, আই মানে কত 9, আই মানে কি করে 9 পাচ্ছি, আই এর আগে, আই হচ্ছে কার আগে, জে এর আগে, আই জে, তাহলে জে যদি 10 হয়, আই হবে 9, এস একটু আগে বললাম 19, এইভাবে তোমরা করো, দেখবে না মুখস্থ হয়ে থাকবে না, এমন একটা পজিশনে তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে চলে যাবে, যাতে যে কোনো লেটারের পজিশন ভ্যালু, কোনো ইজোটিকে মাথায় রাখতে হবে না, কোনো কিচ্ছুকে মাথায় রাখতে হবে না, জাস্ট বেরিয়ে আসবে। ঠিক আছে, জাস্ট তোমাদের বেরিয়ে আসবে। চলো এরপরেও, এছাড়াও
কিছু এমন ইংরেজি লেটার আছে যে লেটারের ভেতরেই, মানে লেটারকে যেরকম দেখতে, যে লেটারটাকে যেরকম লিখতে, লেটারটা বড় হাতে ক্যাপিটাল লেটারে লিখলে যেরকম দেখতে হয়, সেই দেখার মধ্যেই ওর পজিশন ভ্যালু লুকিয়ে আছে। চলো দেখো, দেখো জি কে তো আমরা বড় হাতে জি এরকম লিখি, এরকম লিখি, এই এই তলার দাগটা না একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে এরকম কেটে দাও, দেখো 7 মতন পাচ্ছ, জি কে গুণ 7 আসবে, এ বি সি ডি ই এফ জি, দেখো 7 নম্বর লেটার জি। তুমি যদি এইচ খোঁজো, এইচ এর মাথা দুটো এরকম জুড়ে দাও, দেখো দেখতে অনেকটা আটের মতন, পরিষ্কার করে লিখছি, এইচ মাথাটাকে যদি এরকম দূরে দাও, দেখো আটের মতন দেখতে, এই আট লেখাটা, এরকম আট লেখাটা কোথায় দেখতে পাও বলো তো? যে কোনো রেলওয়ে স্টেশনে যে ক্লক থাকে না, যে ঘড়িটা থাকে না, বা যে কোনো ক্যালকুলেটরে যখন আট দেওয়াবে, তখন দেখবে জিনিসটা এরকম আসবে, এরকম আট আসবে। ঠিক আছে, মানে আরো যদি এরকম স্পষ্ট যদি করে লিখি, মানে তখন আটটা এরকম টাইপের একটা আট আসে, আসে কি আসে না? এরকম টাইপের একটা আট আসে। দেখো এই জিনিসটাকে, এইচটাকে এরকম যদি উপরটা জুড়ে দাও, তাহলে এরকম জিনিসই দেখতে হয়। তারপরে আছে আই, আই কে গ্রিটিংস কার্ডে লেখো তো, আই কে গ্রিটিংস কার্ডে লেখো তো, লেখা হয় তো আই কে, জি এইচ আই কে। আইপিএল সবাই দেখো, আইপিএল সবাই দেখো, আইপিএল একটা দল, দলের নাম আছে কিংস 11 পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব, কে ফর কিংস 11, কিংস 11 পাঞ্জাব, সেই 11টাকে নাও, কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11, করে দেখো বাড়িতে, এ বি সি ডি করে কাউন্ট দেখো, কে 11 নম্বরে আসবে। এবার দুটো ওয়ার্ড আছে এম আর ডাব্লু, এই দুটো ওয়ার্ডকে না, দেখো এমটাকে যদি তুমি ঘোরাও, এই এম আর এই ডাব্লু, এমটাকে যদি তুমি ঘোরাও এরকম ভাবে যদি ঘোরাও, তাহলে এম আসে হচ্ছে এরকম একটা 3 আসে, এই ডাব্লুটাকে যদি তুমি উল্টো দিকে ঘোরাও তাহলেও 3 আসে, দেখো এটা 3-এর মতন দেখতে। আচ্ছা, আমাদের তো টোটাল 26টা লেটার, 26টা লেটারের মধ্যে 5টা ভাওয়েল আছে আর 21টা কনসোনেন্ট আছে, সেগুলো পরের ব্যাপার। আমাদের এই 26টা লেটারের মধ্যে 1 থেকে 26-এর মধ্যে 3 কতবার আসছে? স্যার 3-এ একবার 3 আসছে, 13 নম্বরে একবার 3 আসছে, 23 নম্বরে একবার 3 আসছে। তার যে 3-এ যদি 3 আসে, 3 তো সি, আমরা সবাই জানি যে 3 নম্বর লেটার হচ্ছে সি, এবিসি। 13 আর 23, আচ্ছা এম কোথায় আসে? এম তো মাঝামাঝি স্থানে আসে, এম কি শেষের দিকে আসে? যদি মাঝামাঝি স্থানে আসে, তাহলে 13 নম্বরকে আমি এম দিলাম আর 23 নম্বরকে আমরা ডাব্লু দিলাম। ঠিক আছে, দেখো তাহলে আমার ওই 5টা লেটার ইজো টিবাইয়ের পরে 6, 7, 8, 9, 10, 11, 11টা লেটার হয়ে গেল আমাদের। ওই 5টা লেটার তো আছেই, 11টা লেটার কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এরপরে চলে আসো কিউ। কিউ দেখো আমার, দেখো কিউ কিরকম যদি বাড়াই, এরকম একটা 7 আছে, দেখো 1 থেকে 26-এর মধ্যে 7 কতবার আছে? 7 7-এ একবার আছে, 7 17-তে একবার আছে, 7 আমরা জিটাকে অলরেডি মুখস্থ করে ফেলেছি, 7 অলরেডি আমরা জিটাকে মুখস্থ করে ফেলেছি, পড়ে রইল 17, ব্যাস পড়ে রইল 17। ক্লিয়ার? এরকম অনেক কিছু আছে, যেমন টি কে 20 মুখস্থ রাখবার জন্য এখন কিছু মনে রাখতে হয় না, কেন কি এখন T20 ক্রিকেট চলে এসছে, টি ফর 20, এমনিতেও ইজোটিতে 20 আসছে, এটাও তোমরা মনে পড়তে পারো, T20 ক্রিকেট, টি ফর 20। এইভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে, দেখবে খুব ইজি। ওই 5টা লেটার প্লাস এই কটা লেটার যদি আমাদের মুখস্থ থেকে যায়, মোটামুটি সম্পূর্ণ জিনিস আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে কতটা সোজা হয়ে যাচ্ছে। যেমন ধরো এক্স কত? স্যার এক্স হচ্ছে ডাব্লুর পরে এক্স, ডাব্লু এক্স ওয়াই, ডাব্লু এক্স ওয়াই। আচ্ছা ডাব্লু যদি 23, আমার মনের মধ্যে চলে এসছে, ডাব্লু কিন্তু 23, এগুলো মুখস্থ হওয়ার পরে এক্স কত? দেখো 24। এখন দেখো আরো বেশি সুবিধা হয়ে যাচ্ছে, যদি তুমি ইচ্ছা করে স্যার আই তো পেয়ে গেলাম, এম কত? এম তো পেয়ে গেলাম, এন, এন কত? এন দেখো, এম যদি আমার 13 হয়, এন কত হবে? 13-র পরে 14। বা তুমি ওই জোটকেও দিকে ভাবতে পারো, দুটো ভাবে ভাববে, দেখবে মুখস্থটা খুব তাড়াতাড়ি হচ্ছে। এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যেতে হবে যাতে তোমাদের লেটারগুলো দেখলেই যেন চোখে পড়ে যে এই এর পজিশন ভ্যালু এইটা। তাহলে সিমিলার ভাবে আমরা এই পজিশন ভ্যালুগুলোকে নিয়েই কাজে লাগিয়েই আমরা একটু পরের কোশ্চেনে যাই। দেখো এখানে কি লেখা আছে, অ্যাবাইড জিএফ কে ডিসি, তাহলে প্রথমে লেখো অ্যাবাইড জিএফ কে ডিসি। যা দেখেছো পুরোপুরি আলাদা, অ্যাবাইডের ভেতরে যে কটা লেটার আছে এখানে একটাও লেটার নেই, সম্পূর্ণটা আলাদা। তাই জন্য আমরা কি করব, প্রত্যেকটাটা আমি প্লেস পজিশন ভ্যালু বা প্লেস ভ্যালু বসাবো। এখানে 1, 2, 9, 4, 5, 3।
দেখো এইবার দেখো স্যার, এতক্ষণ তো সোজা সোজা হচ্ছিল, লম্বা লম্বা লাইন ধরে করছিলাম। দেখা যাক সিমিলার প্যাটার্ন আছে কিনা। 1 থেকে 6 7, স্যার 1-এর পরে +6 করলে 7 হয়, 2-এর পরে +4 করলে 6 হয়, 9-এর পরে +2 করলে 11 হয়। এই 4 4 সমান, তার মানে +0 করেছে, এইখানে আবার -2 করেছে। অদ্ভুত একটা প্যাটার্ন আসছে না? মানে +6 +4 +2 +0 -2। এটা দেখি সিমিলার ভাবে এটাকে দেখা যাক এটা আসে কিনা। এখানে 1 8 সরি, সি মানে হচ্ছে 3 8 1 18 13। আচ্ছা, হঠাৎ করে এখানে 15 চলে আসলো। তার মানে 3 থেকে যে +6 করছিলাম, তাহলে তো 3 থেকে 15 6 করলে তো 9 আসার কথা, আই আসছে। তার মানে এই প্যাটার্নটা আমি যেটা বার করলাম লম্বালম্বি প্যাটার্ন, সেই প্যাটার্নটা কিন্তু এখানে মিলছে না। কেন কি, আমাকে দেখাতে হবে যে সিমিলার প্যাটার্নে কিন্তু থাকতে হবে। অর্থাৎ এই প্রথমটা যে প্যাটার্নে থাকবে, এই ডাবল ডটের পরে, এই ডাবল কোলনের পরে এই প্যাটার্নটাও সেম থাকবে, সিমিলার প্যাটার্ন এখানে লাগবে। এই প্যাটার্নটাই সেম আসছে, তাই জন্য এটাকে বলা হয় অ্যানালজি বা সাদৃশ্য। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? প্যাটার্নটা আমাদের সিমিলার রাখতে হবে। তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে করছি। হ্যাঁ, তাহলে এই লাস্ট লাইনটা মুছে দিই। এখানে আছে 1 1 3, প্রথমটা থেকে লাস্টে যদি দিই, দেখো +2 আসছে। ভালো করে দেখো, প্রথমটা থেকে যদি আমি লাস্টেরটা দিই, দেখো আমার +2 আসছে। লাস্টেরটা থেকে যদি আমি ফার্স্টে পাঠাই, তাহলে দেখো আমার +2 আসছে। দ্বিতীয়টা থেকে যদি আমার এরকম করি, +2। এই 4 থেকে যদি এরকম করি, +2, আর সোজা নামাই, +2। তার মানে প্যাটার্নটা কিরকম দেখতে হলো, যে 5টা লেটার ছিল, 1 2 3 4 5, 1 2 3 4 5, মাঝখানেরটা সোজা নামছে, এই পাশেরটা এরকম এরকম যাচ্ছে, আর সবার ফার্স্টেরটা লাস্টে যাচ্ছে, সবার লাস্টেরটা ফার্স্টে যাচ্ছে। এটাকে বলা হয় ক্রস প্যাটার্ন। অর্থাৎ ফার্স্টেরটা একেবারে লাস্টে, এখানকার লাস্টেরটা একেবারে ফার্স্টে, মাঝেরটা পুরোপুরি সিমিলার, আর এইভাবে যাবে ক্রস, পুরোটাই ক্রস। দেখো ক্রস, তাহলে ক্রসে যদি যায়, আচ্ছা এই ক্রসে মেলাও দেখি, এইখানে 3, ফার্স্টেরটা সবার লাস্টে যাচ্ছে 5, লাস্টেরটা এম মানে 13, লাস্টেরটা সবার ফার্স্টে আসছে, দেখো 13 আর 2 15, এইখানে 8 ছিল, 8এরটা 10 হয়ে যাচ্ছে, এইখানে 8 ছিল, 18টা 20 হয়ে যাচ্ছে, আর এইখানে 1 ছিল, 3 +2। তাহলে সবার লাস্টে যেটা 2 আছে, সেটা সবার লাস্টে 4 হয়ে যাবে। মানে লাস্টে ডি কোথায় আছে, দেখো ডি আছে, ডি আছে, এইটা বাদ, এইটা বাদ, অপশান ডি বাদ, অপশান সি বাদ, তার মানে অপশান এ আর অপশান ডি এর মধ্যে একটা হবে। এবার অপশান এ আর অপশান বি এর মধ্যে আমি কিন্তু প্রথমে একটা কি চেক করব, দেখো অপশান টেস্ট ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং ইন রিজনিং। দেখো এইখানেও ও আছে, এখানেও ও আছে, তাহলে আমার লাস্টে এম থেকে ও তে নিয়ে এসে তো আমার কোনো লাভ নেই। তোমাকে এমনভাবে রেডি করতে হবে যাতে কোশ্চেন এবং অপশান একই সাথে তোমাদের চোখে ঘোরে। দেখো এখানে কত আছে, তাহলে আমি কোনটা চেক করব? সেকেন্ডটা যদি চেক করি, এখানে কিউ আছে, এখানে পি আছে, কোনটা সঠিক হবে তাহলে? তাহলে দেখো এখানে ও আছে, ও থেকেই তো সেকেন্ডে আসবে, ও মানে 15, 15 আর 2 17, তার মানে পি হবে না, কিউ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাকে প্যাটার্ন মাথায় রাখতে হবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। কি জিনিস, অ্যানালজিতে মেন ব্যাপারটা হচ্ছে যা খুশি তোমাদের প্যাটার্ন আসতে পারে, লম্বা লম্বি প্যাটার্ন আসতে পারে, ক্রসে প্যাটার্ন আসতে পারে, ও যা খুশি যেরকম ভাবে আসতে পারে। তোমাকে মেন কথা ভাবতে হবে যে কাছাকাছি কোনটা জিনিস আছে, কাছাকাছিটাই তোমাদের সব থেকে বেশি পরীক্ষায় আসে। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখে নেওয়া যাক। দেখো লিঙ্ককে জে জি কে এন, আবারও সেমনি LINK, এই লিঙ্ককে কি লিখবো, জে জি কে এন। আবারও একই জিনিস, 12 10 9 7 14 11 11 14। দেখো দেখা যাক কি আছে। পরেরটা দেখবো এখন, THAT, THAT, এটা কোথায় এসছে, MTS এ এসছে 2024 সালে। RFTA, এখানে 20, এখানে 18,
এখানে 8, এখানে 6, এখানে 1, এখানে 20, এখানে 20, এখানে 1। অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করো, এই যে পেছনে যে এন কে আছে, পেছনে যে এন কে আছে, সেই এন কেটা পুরোপুরি উল্টে গিয়ে কে এন হয়েছে দুটো ক্ষেত্রেই। পেছনে যে এটি আছে পুরোপুরি উল্টে গিয়ে টিএ হয়েছে। তার মানে আমাকে ও ডাব্লিউ যেটা আছে পেছনে উল্টে গিয়ে ডাব্লিউও হবে। এখানে এক্সও আছে বাদ, ভিও বাদ, ভিপি বাদ, ডাব্লিউও আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো চেকই করবো না। তোমাদের পরীক্ষার সময় চোখ যেন খোলা থাকে। আমি আলাদা আলাদা প্যাটার্ন নিয়ে এসেছি, তার কারণ তোমাকে দেখতে হবে যে এই জিনিসগুলো কিভাবে আসছে। এই সিমিলার প্যাটার্ন হয়তো আর কোথাও আসেনি। এটা কোনো প্যাটার্ন মুখস্থের কোনো ব্যাপার নেই, এরকম হাজারো একটা প্যাটার্ন হতে পারে। তার জন্যই তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন। যত বেশি রিজনিং প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কনফিডেন্স বাড়বে। পরীক্ষার সময় যাই কোশ্চেন দিক না কেন, পরীক্ষার সময় আমাকে কেউ আটকাতে পারবে না। প্রথম কথা, অ্যানালজি বা করতে যাও বা রিজনিং করতে যাও, রিজনিংয়ের পেপার যদি দিতে চাও, যে কোনো একটা রিজনিং পেপার, সে তুমি এসএসসি সিজিএল দাও, এমটিএস দাও, সিএইচএসএল দাও, রেল দাও, এনটিপিসি দাও, গ্রুপ ডি দাও, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রিজনিং আসে এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে, সেইখানে তোমাকে সবার প্রথমে মুখস্থ রাখতে হবে যে অ্যালফাবেটের পজিশনগুলো কী কী হয়। 1 থেকে 26 পর্যন্ত কখন কি অ্যালফাবেট আছে তার প্রত্যেকটা ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে হবে। না হলে তুমি কিন্তু তোমার চোখ কিন্তু ঘুরবে না। পরীক্ষার সময় তোমাকে ওয়ার্ডের ভেতরে চোখ ঘোরাতে হবে। ঠিক আছে, চলো পরবর্তীকালে কি কোশ্চেন আছে দেখা যাক। স্পিক, স্পিককে বলে দিয়েছে আরও ইজি। এটাও তোমার সিজিএলে এসছে 2024 সালে। এটা তোমাদের হোম টাস্ক দিলাম। কি করবে, বাড়িতে বসে বসে লিখবে যে 16 নম্বর কোশ্চেনটার উত্তর কি হলো। 9 নম্বর, 10 নম্বর, 16 নম্বর কিন্তু তোমাদের হোম টাস্ক দেওয়া হলো। চলো দেখো, এনটিপিসিতে আগেও কোশ্চেন এসেছিল, এক ধরনের কোশ্চেন করালাম। এইবারও এনটিপিসিতে এই কোশ্চেন টাইপের গুলো এসছে, অর্থাৎ এই টাইপটা আগেও এসছে, এই টাইপটা কিন্তু পরেও আসছে। ঠিক আছে, চলো এইখানে দেখো দুটো শব্দ দিয়েছে কিন্তু দুটোর ভেতরে কোনো মিল নেই। তাহলে যা জিনিসটা করব, এইচ জে এস, সেটাকে কি লিখেছে জে এন ভি। এইচ মানে 8, 10, 10, 14, 19, 22। তাহলে দেখো কি করতে পারি। দেখো আমি বলেছি কাছাকাছি জিনিসগুলো ধরবে। দেখো 8 থেকে 10 +2, 10 থেকে 14 +4, 19 থেকে 22 +3। তাহলে +2 +4 +3। সিমিলার প্যাটার্ন এখানে আছে নাকি দেখো, 1, 3 +2, 3, 7 +4, 10, 13 +3। তোমার যতক্ষণ না প্লেস ভ্যালুগুলো মুখস্থ হচ্ছে ততক্ষণ এরকমভাবে তোমার ফার্স্ট হাত চলবে না। ফার্স্ট হাত চলার জন্য তোমাকে প্লেস ভ্যালুগুলো কিন্তু পুরো ঠোঁটস্থ রাখতে হবে, কণ্ঠস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে সিমিলার প্যাটার্নে +2 +4 +3 খুঁজবো। তাহলে 12, 12 আর 2 14, হ্যাঁ +2, 15, 15 আর 2 17 +2, 15, 15 আর 2 17 +2, 23, 23 আর 2 25 +2। ব্যাস, প্রত্যেকটাই সেম। তাহলে পরেরটা দেখবো। 8, 8 আর 4 12 +2, 16, 16 আর 19 +3 কেটে যাচ্ছে। 18, 18 আর 4 22 +4 মিলে গেল। 19, 19 আর 4 23 +4 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এখানে 19, 19 আর 23 +4, এটাও কেটে গেল। 3, 3 আর 7 +4, এটা তো অলরেডি কেটেই গেছে। এইখানে কত আছে 3, 3 আর 3 6 +3, এটাই তার মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কেন কি তিনটে মিলে যাচ্ছে যখন, অপশন বি হবে। জাস্ট আমরা কি করলাম, প্লেস ভ্যালুগুলো বসালাম। প্লেস ভ্যালুগুলো বসানোর পরে কোন প্যাটার্ন কি হচ্ছে সেটাকে আমরা জাস্ট মেলালাম। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক আমাদের। চলো দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। একইভাবে দেখো এইচ টিও ডি ডাব্লিউ কে, যা লিখবো লিখবো। এখন আর না এইচ টিও কথাটা লিখবো না, এখন বড় হয়ে গেছি, শিখে গেছি। জাস্ট পরে কোশ্চেন দেখবো, নাম্বারিং করব। এইচ 8, 20, 15, 4, 23, 11। এবার প্যাটার্ন 8 থেকে 4 -4, 20 থেকে 23 +3, 15 থেকে 11 -4। জাস্ট নাম্বারিং। এখানে দেখো 24, 24 থেকে 20 -4, 8 থেকে 11 +3, 5 থেকে -4 করলে এটা আসবে। তার মানে প্যাটার্ন হচ্ছে এইটা -4 +3 -4। 16, 16 4-এ দেখো 16 এখানে আছে, -4 করলে 12 আসে। 8 এখানে আছে, 5 হলো না। 25 এখানে আছে, 21 -4 করলে 21 আসে, 25 থেকে -4 21। 6 থেকে 11
হলো না, তার মানে এই দুটোর মধ্যে চেক করতে হবে। +3, 14 আর 3 17, 6 আর 3 11, 6 আর 3 9 হয়, আছে এখানে 11, অপশন ডি বাদ। অপশন এ হচ্ছে আমার রাইট আনসার। এনটিপিসি সিবিটি 1 আন্ডার গ্রাজুয়েটে এই কোশ্চেন এসছে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, বলেছে কে এফ ডি আইআইবি সিমিলার জিনিস, কোনো লেটার এখন আর লিখবো না, শুধুমাত্র নাম্বারিং লিখবো। কেন? আমরা বড় হয়ে গেছি এখন। কে মানে 11, 6, 4, 9, 9, 2, 11 থেকে 9 -2, 6 থেকে 9 +3, 4 থেকে 2 -2, তাহলে কি হলো -2 +3 -2। এবার এই জিনিসটা আমরা দেখে নেবো একবার, দ্বিতীয়বার কিন্তু এই প্যাটার্নে লাগবে না। দেখো ইউ মানে 21, 21 থেকে 19 -2, ডি মানে 4, 4 থেকে 7 +3, ডি মানে 4, 4 থেকে -2, বি। এইভাবে তোমাকে প্যাটার্ন তোমার কখন সুবিধা হবে, এইভাবে কখন করতে পারবে, যখন তোমার পজিশন ভ্যালুগুলো পুরোপুরি মাথায় চলে আসবে। আর পজিশন ভ্যালুর জন্য তোমাকে একটাই প্র্যাকটিস করতে হবে, যে কোনো তুমি ইংরেজি বই নাও, তার প্রথম 2 থেকে 3 দিন জাস্ট একটা প্যারা কিংবা দুটো প্যারা জাস্ট তুমি লেটারগুলোর মানে ভ্যালুগুলো বসাও, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো আমাকে প্রথমে -2, 19 থেকে 17 -2, 18 থেকে 16 -2, 22 থেকে 20 -2, 23 থেকে 21 -2। এই জিনিস কখন সম্ভব, যখন তোমার পজিশন ভ্যালু, তুমি যদি এখন ভাবতে থাকো যে একবার এস, তুমি এখন যদি ভাবো, অনেকে আছে যে পুরো লিখবে এ বি সি ডি করে লিখে 1 2 করে নাম্বার লিখবে, সেটা করতে অনেক টাইম লাগবে। এইভাবে তোমার চোখ ঘুরবে না, এইভাবে তোমার চোখ সেটেল হবে না। তাহলে দেখো প্রথমে একটা সবকটা সেম, তার মানে আমরা একটা অপশনও কাটতে পারছি না। দেখো 3, 3 + 3 6, 18 + 3 21, 16 + 3 19, 2 + 3 5, হ্যাঁ মিলে গেছে। তারপরে দেখি 13, 13 থেকে 15, 13, দেখো এখানে 13 আছে, 13 থেকে 15 অর্থাৎ +2 হচ্ছে, আমার এখানে +2 হচ্ছে, কিন্তু আছে কি -2, তার মানে অপশন এ বাদ। এখানে 8 আছে, 8 থেকে 11, তার মানে +3 হয়ে যাচ্ছে, বাদ। 2 আছে, 2 থেকে 4 +d হয়ে বাদ হয়ে যাচ্ছে। এখানে 9 আছে, 9 থেকে 7, অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার, কেন কি এখানে তিনখানেই মিলে গেছে। যেখানে মেলাতে মেলাতে যেখানে আমি পাবো না ভ্যালুর ইয়ের সাথে, সেখানেই আমি আউট করে দেবো। নেক্সট কোশ্চেন, আমার 20 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, জে এ ওয়াই এম ডিবি, একইভাবে আমরা জাস্ট লিখবো হচ্ছে তার নাম্বারিংগুলো। আশা করি সবাই বুঝতে পারছো, ভিডিওটা পজ করে একবার তোমরা দেখে নাও যে নাম্বারিং লিখবো। হাত তাড়াতাড়ি, 10 1 25, 13 4 2, আচ্ছা 10 থেকে 3 13 +4 +3, 10 থেকে 13 +3, 1 থেকে 4 +3, 25 থেকে 2। এবার এই ক্যালকুলেশনটা শেখানোর কথা। 25 থেকে 2 একটু আগে আসলো, 25 2 থেকে 25। আচ্ছা 25 থেকে 2 কি করে 2 আসে? তোমাদের মাথায় আসবে স্যার 25 থেকে 2 আসতে গেলে -23 করতে হবে। আমরা না এত বড় সংখ্যাতে মাইনাস করব না, আমরা কাছাকাছি এরকম সিঙ্গেল টাইপের সংখ্যা যদি হয় তাহলে সবচেয়ে সুবিধা হয়। 25 থেকে 2 আমাদের +3 করলে 25 থেকে 2 আসে। কি করে আসছে চলো শেখাই। তার মানে +3 +3 +3 একবার করিয়ে নিই এখানে। দেখো 16 আর 3 19, 1 আর 3 4, 14 আর 3 17, এখানেও তো আমরা মেরাবো। 21 24 +3, 16 আর 3 19, 3 + 3 6, অপশন এ ইজ দ্য রাইট আনসার। প্রথম অপশনেই মিলে গেল। এবার শেখাই হচ্ছে এই জিনিসটা, চলো ক্যালকুলেশন প্রসেস। ক্যালকুলেশন প্রসেস আমরা কি শিখেছিলাম একটু আগে? আমরা শিখলাম একটু আগে হচ্ছে কার কি পজিশন ভ্যালু সেটা শিখলাম। এরপরে শিখবো হচ্ছে ক্যালকুলেশন প্রসেস, অর্থাৎ এ বি এক্স, এইটা এদিকে 1 থেকে 1 2 4 24 25 26, এর পরবর্তী আর এর আগে আবার আমরা এ থেকে জেড পর্যন্ত লিখলাম, তো এবার আবার এ থেকে জেড পর্যন্ত লিখব। এখানেও আমরা এ থেকে জেড পর্যন্ত লিখব।
এরকম বারবার লিখতে থাকবো, কিন্তু অত লেখার দরকার নেই, তা এই 3বার লিখলেই যথেষ্ট। আশা করি খাতায় এই জিনিসটা কিন্তু থাকবে। এইখানে আমার মেইন জিনিস হচ্ছে এইটা 1 থেকে শুরু করে 26। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের 26টা লেটারই আছে। এরপরে যে সংখ্যাটা লিখবো 26-এর পরে আবার কিন্তু 1 2 3 করে লিখছি না। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি প্রথমে এ থেকে 26 পর্যন্ত লিখলাম, ডান দিকে এ থেকে 26 লিখছি, আবার বাঁ দিকে এ থেকে 26 লিখছি। এবার নাম্বারিংটা 26-এর পরে 27 করছি, 28 করছি, 29 করছি, এইভাবে করে যাচ্ছি। এদিকে নাম্বারিংটা 1-এর বাঁ দিকে যদি তুমি পুরো নাম্বার লাইন টানো, এইখানে যদি 0 থাকে 1 2 3 এইভাবে যাবে, আর এদিকে কি আসবে -1 -2 -3 আসবে, সেই জিনিসটাই লিখবো 0 -1 -2 এইভাবে আমার যাচ্ছে। যদি আমার ক্যালকুলেশন করতে করতে 26-এর বেশি হয়ে যায়, অর্থাৎ আমি এই যে ক্যালকুলেশনটা একটু আগে করলাম না, এই যে 25 থেকে 2 হঠাৎ করে আমি +3 কেন লিখছি? আচ্ছা 25-এর সাথে যদি +3 করি আমার 28 চলে আসছে, এটা কি 26-এর বেশি না কম? 25-এর থেকে যদি আমি +3 করে আসি আমাদের 28 চলে আসছে, তার মানে 28 মানে কত নম্বর লেটার? দেখো 28 মানে দেখো বি, তার মানে এইখানে যে 25 থেকে 28 অর্থাৎ ওয়াই থেকে বি, সেটা যে +3 করেই এসছে, সেটা বুঝতে পারলে? কেন কি 25-এর সাথে +3 করলে 28 আসে, সেই 28টা বি। তাহলে তো স্যার আমাকে 100 150 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, কি করে মুখস্থ রাখবো? কিচ্ছু মুখস্থ রাখতে হবে না। জাস্ট একটা কথা মনে রাখো, যদি আমার 26-এর বেশি হয় অর্থাৎ 27 28 29 30 এরকম ভাবে যদি আসে, তাহলে আমরা কি করব? যে নাম্বারটা আসবে সেখান থেকে আমরা -26 করব। অর্থাৎ তোমার যদি 28 চলে আসে ক্যালকুলেশন করবার পরে, তুমি -26 করবে, দ্যাট উইল বি দ্য 2, আর 2 মানে সবাই জানে আমাদের বি। তোমার যদি 36 চলে আসে তুমি -26 করবে, দ্যাট উইল বি দ্য দেশ, আর যে 10 মানেই হচ্ছে আমার জে। তোমার যদি 31 চলে আসে ক্যালকুলেশন করতে করতে 26-এর থেকে বেশি 5 নম্বর, তার মানে ই। এবার দেখো চেক করে দেখো 31 নম্বরটা কি, 31-এ যে নম্বরটা আছে সেটা ই কিনা। দেখো আমি লিখছি, কোথায় গেল? সি ডি হচ্ছে আমার 30 নম্বর, ই হচ্ছে দেখো আমার 31 নম্বর, মিলল ই 31। এবার এদিকে যদি আমার বাঁ দিকে আসে, ওদিকে আমি -26 করছি, আর বাঁ দিকে এলে আমি +26 করব। মানে স্যার করতে করতে যদি ধরুন আপনার 4 - 7 করেন, মানে 4 থেকে বাঁদিকে আমি 7 যাচ্ছি, 4 থেকে বাঁদিকে আমি 7 ঘর যাচ্ছি, 4 নম্বর থেকে বাঁদিকে আমি 7 যাচ্ছি। 4 - 3 করলে ছোটবেলাকার মাইনাস অর্থাৎ ক্লাস 6 7 এর বীজগণিতের যে মাইনাস অনুসারে সেখানে আমার -3 চলে আসে। আচ্ছা এই -3টা কি এইটার বাঁদিকে না ডান দিকে? স্যার বাঁদিকে, তাহলে +26 করে দিন, তাহলে কত আসবে? 23 আসবে, আর 23 মানে জানি আমি ডাব্লু। এইবার 4 মানে ডি, এখান থেকে 7টা ঘর গেল, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 7 ঘর, সরি 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিকই আছে। 1 2 তুমি ডান দিক থেকে বাঁ দিকে তুমি 7 যাচ্ছ, প্রথমবারে এখানে 1 2 3 4 5 6 7, ডাব্লু হচ্ছে আমার 3। ক্লিয়ার? এটাই এখানে আমরা ট্রাই করতেছি যে এই জিনিসটা স্যার 25 থেকে +3 করলে আপনার 28 আসছে, আর 28 মানেই হচ্ছে আমাদের বি। এই ক্যালকুলেশনটা যত বেশি করবে তত বেশি তোমাদের সুবিধা হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। 21 নম্বর কোশ্চেন দেখো, পি টি 16 আর 4 20, তার মানে +4। এখানে 9 9 আর 4 13 +4। এখানে 12 12 আর 4 16 +4। এবার দেখো আরো কম লিখছি, যত তুমি নিজেকে অ্যাডভান্স দিতে যাবে তত তোমাকে কম লিখতে হবে রাফে। যত কম লিখবে তত বেশি কোশ্চেন তাড়াতাড়ি অ্যাটেন্ড হবে তোমার, একটা কোশ্চেন পেছনে তত 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 কম সময় লাগবে। তাহলে +4 +4 +4 আছে। এখানে দেখো 14 আর 4 18, 1 আর 4 5, 16 আর 4 20। সিমিলার ভাবে 19 আর 4 23 মিলেছে, 16 আর 4 দেখো 16 এখানে 12 এখানে মিলে গেল, 16 -4 হয়ে গেছে। 19 আর 4 23 ডাব্লু। এবার দেখো ভালো করে জিনিস দেখো, এইখানে আমার ডাব্লু আছে, ডাব্লু মানে জানি আমি 23। এখানে আমার এ আছে, এ মানে জানি আমি 1,
আচ্ছা 23-এর সাথে আমার তো প্যাটার্ন +4, আমি তো +4টাকেই মেলাচ্ছি। 23-এর সাথে যদি আমি +4 করি তাহলে 27 আসে। 27 26-এর থেকে বড়, -26 করো তাহলে 1 আসে, তাহলে মিলল। তাহলে 23 আর 4-এ 27, 1। 20 আর 4-এ 24, অপশন সি মিলে গেল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি হবে আমাদের কাজে লাগছে ক্যালকুলেশন ট্রিক্সটা? জাস্ট তুমি কি স্যার আপনি +4 কেন কোনো, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে স্যার আপনি এখানে +4 কেন করলেন, অন্য কিছু করলেন না কেন? কেন কি ভাই আমার প্যাটার্ন আমি চেক করছি, আমার প্যাটার্নটা কি +4 +4 +4 আমার কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে +4 +4 +4, আমি তাহলে +4ই তো চেক করবো না প্যাটার্নটা, আমি তো চেকিং প্রসেস চলছে। আমার এখানে অপশন দাগ মারছি কি মানে আমি চেকিং প্রসেস চালাচ্ছি। সিমিলার ভাবে একইভাবে তোমরা করবে হচ্ছে 22 নম্বরেরটা ওমডাক্স। কি দিয়েছে KHMINP MG ওকে PR, এরকমই কোশ্চেন আর একটা আমরা করে দেখিয়ে দিচ্ছি। 23 নম্বর কোশ্চেনটা আমরা করে দেখিয়ে দিচ্ছি, 22 নম্বরটা এক করবে। দেখো একই রকম দেখতে, একই রকম দেখতে, তিনটে তিনটে করে আলাদা আলাদা দিয়েছে। একই জিনিস, যেখানে লেটার পাবো সেখানে আমি প্লেস ভ্যালু বসাবো। জি মানে কত 7, তারপরে 14 হাইপেন, জে মানে কত 10, তার মানে 17 হাইপেন, তারপরে 13 16। ভালো করে দেখো এইটা এইগুলোর নিয়ম কি সাধারণত চেক করার? সাধারণত চেক করার নিয়ম হচ্ছে যে দুটো 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 করে দিয়েছে না, তার প্রথমগুলোকে নাও, প্রথমগুলোকে মার্ক করো। এবার কত 7 আর 3-এ 10, 10 আর 3-এ 13, 14 আর 3-এ 17, 17 আর 1-এ 17 -1 16। এটাই আমাকে প্যাটার্ন দিয়েছে, কিছু করবার নেই, যা প্যাটার্ন দিয়েছে তাই। প্রথমটা +3 +3, পরেরটা হচ্ছে +3 -1, হতেই পারে এরকম প্যাটার্ন। তাহলে দেখে নি, ডি মানে 4, 4 আর 3-এ 7, 7 আর 3-এ 10, 11 + 3 14, 14 - 1। তার মানে প্রথমটা আমাকে কি করতে হবে +3 +3, 10 আর 3-এ 13, 13 আর 3-এ 16, 9 আর 4-এ দেখো 9 আর 5-এ 14 বাদ, 10 আর 3-এ 13, 13 আর 3-এ 16, 9 আর 5-এ 14 বাদ। পরেরটা কি +3 -1, 17 + 3 20, 20 থেকে -2 করলে মিলছে না, তাহলে 17 + 3 20, 20 থেকে -1, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা পেলাম। এই যে দুটো 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 করে দেওয়ার মানেই হচ্ছে তোমাকে এইভাবে চেক করতে হবে, দুটোর মধ্যে প্রথমগুলোকে নিয়ে চেক করব, পরেরগুলোকে নিয়ে চেক করব, প্রথমগুলোকে নিয়ে চেক করব, পরেরগুলোকে নিয়ে চেক করব। সিমিলার প্যাটার্ন অনুযায়ী আজকের লাস্ট সেশন, আজকের সেশনের লাস্ট কোশ্চেন গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসিতে এসছে। দেখা যাক কি দিয়েছে। মনে মনে 8 2 10 2 12, 10 2 12 2 14, এইভাবে তোমাদের যদি প্লেস ভ্যালু না মুখস্থ থাকে, জিন্দিগিতে এত তাড়াতাড়ি তুমি প্যাটার্ন মুখস্থ করতে পারবে না, প্যাটার্ন আনতে পারবে না। তাহলে কি +2 +2 +2, 11 11 + 3 14 মিলাইল না, 10 10 প্লাস 12 12 আর 2 14, 14 আর 2 16, +2 +2 +2 আছে। 11 11 থেকে 14 +3 মিলছে না, 10 আর 2 12, 12 আর 2 14, তার মানে সি আর ডি এর মধ্যে আমি চেক করব। পরটা কি দেখছি 15 15 আর 17, 15 আর 2 17, 17 থেকে 14, 17 -3, 19 আর 2 21, 21 -3 বেরিয়ে গেল, 21 থেকে 18, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এরকম চ্যাপ্টার যদি চ্যাপ্টার ওয়াইজ যদি আরো কিছু রিজনিং পেতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার কোনো ভিডিওতে, পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালোভাবে রিজনিং প্র্যাকটিস করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, কারণ কি কম্পিটিশনের যুগ এখন অনেক বেশি। তাই আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বলি আমরা জয় হিন্দ।